পুলিশ নেয় ১,৫০০ টাকা, মাসে ১,৫০০ করে নেয়। হ্যাঁ। সবার কাছ থেকে? হ্যাঁ সবার কাছে না, বলতে আমার কাছে ১,৫০০ টাকা নেয়। রাজ্যে হচ্ছেটা কি? শেষে কিনা লাইব্রেরিতে বইয়ের বদলে মদ। লাইব্রেরির তাকে থরে থরে সাজানো মদ। ভাবছেন এ আবার হয় নাকি? হ্যাঁ, সত্যি এমন কাণ্ড ঘটেছে এবং এই রাজ্যেই ঘটেছে। জানিয়ে তোলপাড় পড়ে গেছে। কোথায় জানেন? শুনলে আপনি ঠোঁটের কোণে বাঁকা হাসি হেসে বলবেন এ তো হওয়ারই ছিল। তবে কি লাইব্রেরিকে সযত্নে বাড়ির রূপ দেওয়ার চেষ্টা চলছিল? গোপনে কি অভিসন্ধি চলছিল? কোন মাথা এর নেপথ্যে? সব বলবো, ভিডিওটা স্কিপ করবেন না। জানাবো আপনাদের কিভাবে সন্ধান মিলল লাইব্রেরির ভেতর এই অপকর্মের। কি হচ্ছে বলুন তো? এই তো সেদিন কলকাতার নামী কলেজে বাপ ছেলের এসি বেডরুম। কলকাতার ঐতিহ্যবাহী সুরেন্দ্রনাথ কলেজের ৫ তলায় বিতর্কিত শোয়ার ঘর এবং ইউনিয়ন রুমের আলমারি থেকে সুটকেস ভর্তি টাকা উদ্ধারের পর কলেজের ৪ তলায় তৃণমূল নেতা ও তার ছেলের রমরমা আসর। এই শিক্ষা প্রতিষ্ঠানের ভিতরেই দুটি এসি বেডরুম, যা নাকি তৃণমূলের নেতাদের রিফ্রেশমেন্টের জন্যই বানানো হয়েছিল। রিফ্রেশমেন্ট। অভিযোগ, ৬-৭ মাস আগে তৃণমূল নেতা দেবাশিস বন্দ্যোপাধ্যায় এবং তার ছেলে শিবাশিস বন্দ্যোপাধ্যায়ের ব্যক্তিগত ব্যবহারের জন্য এগুলি বানানো হয়েছিল। ভাবুন একবার, কতটা অধঃপতন হলে শিক্ষাঙ্গনে এই ছবি ধরা পড়ে। আর বিতর্ক কাটতে না কাটতেই দক্ষিণ ২৪ পরগনার ডায়মন্ড হারবারে একই ছবি ধরা পড়ল। রীতিমতো ফের বেআব্রু ডায়মন্ড হারবার মডেল। লাইব্রেরিতে বই নেই, তাক জুড়ে পেটি পেটি মদ। ভাবছেন তো এ কি সম্ভব? একদমই ঠিক। এই বাংলাতে মদ শিল্পের রমরমা যেভাবে বেড়েছে তারই প্রমাণ দক্ষিণ ২৪ পরগনার ডায়মন্ড হারবার বিধানসভা কেন্দ্রের কপারহাট এলাকায় এই লাইব্রেরিটি। অভিযোগ, এই লাইব্রেরিতে বই থাকার কথা, সেখানে তাক জুড়ে পেটি পেটি মদের বোতল। বৃহস্পতিবার গভীর রাতে বিজেপি কর্মী সমর্থক ও স্থানীয়রা ওই লাইব্রেরিতে অভিযান চালায়। দরজা খুলতেই চোখে পড়ে এই দৃশ্য। স্থানীয় সূত্রে জানা গিয়েছে, দীর্ঘদিন ধরে এই লাইব্রেরিটি পাঠাগার হিসেবে ব্যবহার হচ্ছিল না, বন্ধ থাকতো বেশিরভাগ সময়। আর বন্ধ থাকার কারণ যে এটা, তা কল্পনা করতে পারেনি স্থানীয়রা। বিজেপির অভিযোগ, তৃণমূলের একাংশ লাইব্রেরিটিকে দখল করে মদের গুদাম বানিয়েছিলেন। যদিও অভিযোগের বিষয়ে এখনো তৃণমূল পক্ষ থেকে কোনো প্রতিক্রিয়া মেলেনি। কোনো বই ছিল না, কোনো বই ছিল না। আগে কি ছিল ওটা? ওটা লাইব্রেরি ছিল, আগে হচ্ছে শাহজাহানের ছিল। শাহজাহান থেকে দখল করে স্বামী মহম্মদ, পরে ওটাকে লাইব্রেরি বলে করেছিল। কিন্তু সেখানে মদের খানা, মেয়েদের মানে পার্টি অফিসের নামে পিঠা করতে যাচ্ছিল ওখানে সব। কিন্তু এই দুই অক্ষরের নেশার পানীয়র জন্য কত পরিবার শেষ হয়ে যাচ্ছে। এমনও পরিবার রয়েছে যেখানে নুন আনতে পান্তা পুরনোর সংসার, অথচ মদের নেশায় বোধ পরিবারের কর্তা থেকে ছেলে, যার ফলস্বরূপ অন্ধকারে নিমজ্জিত হয়ে যায় গোটা পরিবারটি। আর এই চরম সত্যির কারণে ক্ষোভের বহিঃপ্রকাশ ঘটল নদিয়ার শান্তিপুরে। 20 বছর ধরে এরকম করছে। কি করছে? এই যে বছরের পয়সা, আমাদের কত পয়সা জানো ওর মধ্যে দোকানে গেছে। আচ্ছা, কি সমস্যাটা কি হচ্ছে? সমস্যাটা হচ্ছে পাড়ায় কেন বিক্রি হবে? আচ্ছা। দুটো স্কুল আছে, হ্যাঁ। দুটো স্কুল আছে, স্কুলের বাচ্চারাও আছে, তারা তো দেখছে যে পাড়ার মধ্যে এই যে বিক্রি করছে, কেন বিক্রি করছে? এই সহজে পাওয়ার জন্য খাওয়ার প্রবণতা বেড়েছে, মানে বাড়ির কাছে পাওয়ার জন্য। বাড়ির কাছে পাওয়ার জন্য কতদিন যাবে? আচ্ছা, পুলিশ জানে না? পুলিশ জানা সরকার, পুলিশ আজ পর্যন্ত তুলতেই পারিনি। আর এই কারণে কি ঘরে ঘরে অশান্তি বেড়ে গেছে? ঘরে ঘরে প্রত্যেকটা দিন, আবার তুমি আমাদের বাড়িতে প্রত্যেকটা দিন অশান্তি। আর এই কারণেই সবাই বেচা কেনা আরম্ভ করেছে নাকি? বেশি নাকি খুশি বেচছে? একজনের দেখা দেখি 5 জনে বেচছে, সাহস পাচ্ছে। তুমি আর কি- যদি কাউন্টারে বিক্রি করতে কেউ যেতে পারতো? আজকে সবার বাড়িতে বাড়িতে কি বল
ওই বাড়িতে ছিল, ওই দিদিকে ডেকে কোন বাড়ি থেকে নিয়ে আসলে? ওই যে ওই বাড়ি। নিয়ে চলো বাড়িটা কি বাড়িটা কিনে আনলেন নাকি এমনি বের করে নিয়ে চলে আসলেন? এমনি নিয়ে আসলাম। মানে ওনাদের কাছে আরো থাকে এরকম? নাম নেই, একটাই ছিল, আমি নিয়ে আসলাম। একটা তো হ্যাঁ, বলে একটা ছিল, এইটা বিক্রি করতো, আমি নিয়ে আসলাম এটা বার করে, বলে এরপর থেকে আর মাল বিক্রি করবো না। বলে দিয়েছে সেটা আপনারা। আচ্ছা এই এলাকায় কতজন মাল বিক্রি করে এরকম? এতে এগুলো কি পুলিশ কিচ্ছু বলে না? মদ যারা খাচ্ছে তারা ভিখারি, আর যারা মদ বিক্রি করছে তারা মানে কোটিপতি। তাদের বাড়ি ঘরগুলো দেখে নিন আর আপনারাই। এইভাবে সবারই নেশা হয়ে যাচ্ছে হ্যাঁ, নেশা তো হবেই প্রত্যেকটা ক্ষেত্রে। মদ বিক্রির নেশা? মদ বিক্রি করলে তো এরকম, যারা বিক্রি করছে তাদের তো কোনো প্রবলেম নেই, তারা তো খাচ্ছে না, তারা তো ব্যবসা করছে না। যারা খাওয়া তারা তো খেয়ে ভাঙচুর করছে। তাদের বাবা মা বউ যে তারা কষ্ট করে যদিও কোনো জিনিস করছে, ওরা তো মদ খেয়ে মদের নেশা ভেঙে ফেলছে। এই অশান্তি ঘরে ঘরে, অশান্তি প্রত্যেকটা ঘরে ঘরে, না হলে তো এতটা খেপতো না কেউ। হ্যাঁ? আবার মদ বিক্রির অভ্যাসও বেড়ে যাচ্ছে ঘরে হ্যাঁ, ঘরে। অভ্যাসও প্রত্যেকটা ঘরে ঘরেই তো মদ। কেউ কিছু বলছে না বলে? না। গ্রামের মহিলাদের দাবি, এই এলাকায় দীর্ঘদিন ধরে অবৈধভাবে চলছে মদ বিক্রির কারবার। পুলিশ প্রশাসনকে জানিয়েও কোনো লাভ হয়নি। পুলিশকে নাকি টাকা দিয়ে কিনে রেখেছে ওই অসাধু ব্যবসায়ীরা। এই কারণেই এলাকাতে রমরমা এই নেশার পানীয়র। পরে করলাম, না, অসুস্থ হলে মদ বিক্রি করতে হবে এই কথাটা কে বললো আপনাকে? কেউ বলেনি, তাহলে? একটা কিছু করে খেতে হবে তো। তা এত কিছু জিনিস বিক্রি করছেন, হচ্ছে না? হচ্ছে মাসে আমার 8,000 টাকা। পুলিশ মাসে কত করে নেয়? হ্যাঁ, পুলিশ কত করে নেয়? পুলিশ নেয় 1,500 টাকা মাসে 1,500 করে নেয় হ্যাঁ। সবার কাছ থেকে? হ্যাঁ, সবার কাছে না বলতে আমার কাছে 1,000 টাকা নেয়। তাহলে আপনি অসুস্থ হলে নেবে কেন? তাহলে সেই কথা অনুযায়ী কারণ দিতে হবে ওদেরকে, ওদের না দিতে করতে দেবে না। তাহলে এই যে পাড়া ঘরের মধ্যে অশান্তি সৃষ্টি হচ্ছে মদ খাওয়ার পরে, এই যে প্রতিদিন এই যে মহিলারা কি করলো, মদ পেলো তো আপনার কাছ থেকে কতগুলো? পয়সা হতো 2-3টা পয়সা কাল আইসে পুলিশ নিয়ে গেছে। ওই মদের বোতল কত করে কেনেন আর বিক্রি করেন কত? ওই 20 টাকা লাভ, 20 টাকা লাভ। 20 টাকা লাভ। 20 টাকা লাভের জন্য এত মানুষের ক্ষতি? না না, আমি আগে বেচতাম, এখন বাড়িতে পায়ে সমস্যা ছিল। ব্যবসা, মদ ব্যবসা আমি বিরোধী করি। আগে বিক্রি করতেন? আগে বিরোধী করি। কতদিন বন্ধ করেছেন? আমি বেচেছি 2-3 মাস, 4 মাস। তাই মহিলারা বলছে এখানে পাওয়া যায় না কিন্তু। পা ওইদিকে ঘোষ করছে আমাকে, হ্যাঁ, ওইদিকে ঘোষ করছে আমাকে, আপনার কাছে তো আসলো, আপনার দোকানে তো আসলো, আমাকে কি কয়টা কথা বলছে। জিজ্ঞাসা করছে আপনাকে। আপনি তাহলে বিক্রি করেন এখন? আমি এসে বেশি না, আমি নিজে হয়েছে বুদ্ধি বুদ্ধি বেশি, আমি নিজে একটু খেতাম, ঠিক আছে, 2-4টা আমি নিয়ে আসতাম। যা আছে নিজের খরচাটা দরকার, তো বুদ্ধি বুদ্ধি নোংরা কাজ আমার পায়ের চোট এখনো তারা করেন না কতদিন? আছে, করিনি, বন্ধ করার পর থেকে এখন। অবিলম্বে এই মদ বিক্রি বন্ধের দাবি স্থানীয় মহিলাদের। পুলিশ যদি না পারে তাহলে আগামী দিনে আইন হাতে তুলে নেওয়ার হুঁশিয়ারি মহিলাদের। অন্যদিকে উত্তেজিত পরিস্থিতি সামাল দিতে ঘটনাস্থলে পৌঁছায় শান্তিপুর থানার পুলিশ। পরবর্তীতে পুলিশের আশ্বাসে বন্ধ হয় বিক্ষোভ। সম্প্রতি রাজ্যে ঘটেছে পালাবদল। সরকার গঠন করেছে বিজেপি। স্কুল কলেজ মন্দির মসজিদ তার 1 কিলোমিটারের মধ্যে মদের কাউন্টার বা অবৈধ মদ বিক্রি বন্ধ করতে বর্তমানে বদ্ধপরিকর রাজ্য সরকার। কিন্তু জনবহুল এলাকায় কিভাবে অবৈধভাবে মদ বিক্রি হচ্ছে এ নিয়ে প্রশ্ন এক শ্রেণীর। এখন দেখার অবৈধ মদ বিক্রি কারবারিদের বিরুদ্ধে কি পদক্ষেপ নেয় পুলিশ প্রশাসন, কতটা লাগাম টানা যায় বাংলায় মদের ব্যবসায়। আদৌ কি বিহার গুজরাটের মতো মদ নিষিদ্ধ হবে এই বাংলায়? খবরের নামে প্রতিদিন সন্ধে আপনার ড্রয়িং রুমে কি শুধুই চিৎকার চেঁচামেচি ধেয়ে আসে? বিতর্কের নামে চলে গালাগালি আর কাদা ছোড়াছুড়ি। এবার সময় পরিবর্তনের, কারণ আমরা কান ফাটানো চিৎকারে বিশ্বাস করি না। আমরা বিশ্বাস করি খবরের সত্যতায়। আমরা কোনো পক্ষের হয়ে গলা ফাটাই না, আমরা সাধারণ মানুষের হয়ে প্রশ্ন তুলি। চিৎকার নয়, শুধু খবর হবে যেখানে বিতর্ক আছে কিন্তু কুৎসিত ঝগড়া নেই। সঠিক তথ্য, বিশ্বস্ত খবর। নজর রাখুন আর প্লাস নিউজে।